গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত। সকালবেলা চাটা খেয়ে তারপরে তোমার আগে একটা ভিডিও করছিলাম, সেটা শেষ করলাম, দিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করেছি, কারণ ওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো এই জন্য আবার এখন কাজ থেকে তোমাদের আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো চাটা খাওয়া গেছে, মেয়েকে মা খাওয়াতে বসেছে, আর সেই ফাঁকে আমি সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। সোফা টোফা ঠিক করে নেব, বিছনা যে ঘরের যা বিছানা আছে সেগুলোকে ঝাড়াঝাড়ি করে নেব, দিয়ে তারপরে ঘর ঝাড়ু দেব, তারপরে ঘর মুছবো। এই সব কাজই চলছে। আর তোমরা জানো যে আমাদের কাজের মেয়েটা আসছে না, ছেড়ে দিয়েছে কাজ, তো সেই জন্য নিজেরাই করে নিচ্ছি যতদিন না একটা ভালো আবার পাচ্ছি। তো দেখছি, খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তো পেলে নিশ্চয়ই আবার রাখবো, নাহলে এত বড় ঘর ঝাড়ু মোছা করতে সত্যি আমাদের অসুবিধে হচ্ছে, যেহেতু অভ্যেসটা নেই। তো দেখো আমার ঘর ঝাড়ু দিয়ে চলে এলাম মাদের রুমে। মাদের বিছানাটা তোলা হয়নি, মারা তো ভোর করে বেরিয়ে গেছে। তো বিছানাটা তুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে রেখে দেবো, কারণ আসতে এখন 2-3 দিন মাদের সময় লাগবে। ওই জন্য ভালো করে ঝেড়ে ঝুড়ে বালিশ টালিশ গুছিয়ে রেখে এবার ঘরটা ঝাড়ু দেব। ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব। এই দেখো সংসারের, আমি যেটা বলি, সংসারের সব কাজ করছি, কিন্তু সংসার জিনিসটাই উপভোগ করতে পারছি না। যার হাত ধরে সংসার নামক জিনিসটাই পা দিয়েছিলাম, সেই মানুষটাই আজকে নেই। হ্যাঁ, তা তোমরা বলতে পারো যে তোমার সংসারে তো অনেক লোক আছে। হ্যাঁ আছে, কিন্তু যার হাত ধরে আমার এই সংসারে আসা, যার সঙ্গে সংসার করব বলে আসা, সেই মানুষটাই আমার আজকে নেই। আজকে সেই সংসারের ফিলিংসটা আমি পাই না, যে ফিলিংসটা আমি চেয়েছিলাম। অনেক ছোট থেকে আমি ভীষণ ভালোবাসতাম সংসার করতে। সুমন চলে যাওয়ার 2 দিন আগেও আমায় বলেছিল, যেহেতু ঘর করছে তখন পয়সা টানাটানি যাবে, তো সেই জন্য কদিন আগে আমায় বলেছিল যে দেবলিনা তুমি কি চাকরি করবে? তো আমি বলেছিলাম যে না, আমি চাকরি করব না, আমি সংসার করব তোমাকে আর মেয়েকে নিয়ে। তুমি তো চাকরি পেয়ে গেছো, আর তো সমস্যা নেই আমাদের। কিন্তু দেখো ভগবান সেই সংসারটাই আমাকে করতে দিল না। ঝাড়ু দিয়ে গরম লেগে গেল দেখলে, একটু বসেছিলাম, বসে তারপরে খেয়েও নিলাম। আমি আর মা মেয়েতে দুজনে মিলে টিফিনটাও করে নিলাম। দই মুড়ি খেলাম, অনেক দিন পরে খেলাম, তো খুব ভালো লাগে আমার দই মুড়ি খেতে, খুব ভালো লাগে। তো দই মুড়ি খেলাম, খেয়ে নিয়ে এবার যাব বাকি কাজ। অনেকগুলো বাসন পড়েছে, মাকে বললাম ভাতের ডেকচি মানে বড় যেগুলো এখনো আছে, বেশি না, বললাম তুমি ওইগুলো, মা বললো আমি এগুলো ধুয়ে নিই। বললাম তাহলে তুমি ধুয়ে ভাত টাতগুলো বসাও, আমি বাকি যে বাসনগুলো আছে ওগুলো গিয়ে ধুচ্ছি। তো মা গেল রান্নাঘরে, ঢুকে ওগুলো করে রান্নাটা বসাবে, আমি তারপরে গিয়ে তোমার বাকি বাসনগুলো ধোবো আর ঘরটা মুছবো। তার মাঝখানে মেয়ে আছে, মেয়েকে জল খাওয়ানো, মেয়েকে স্নান করানো, অনেক কাজ থাকে। তো চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। একটুখানি বসি এখানটায়, এখানটা বসতে ভালো লাগে, তোমরা জানোই। এখানটা একটুখানি বাইরেটায় বসে যাব। তার মাঝখানে আবার একটা ভিডিও এডিট করতে হবে, তোমাদেরকে দিতে হবে, অনেক কাজ। তো চলো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে বাইরে বসে কথা বললাম, দিয়ে খানিকক্ষণ বসেছিলাম। ভালো লাগছে না, গরম লাগছে, বাইরেটা বসতেও একটু আরাম লাগছিল, ওই জন্য বসেছিলাম। দিয়ে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে দেখছি মা সবজি কাটাকুটি করছে, এখনো মায়ের কিছু হয়তো বাকি আছে, নিচে বসে পেঁয়াজ টেঁয়াজ বা কিছু একটা করছিল। তা আমি বললাম ঠিক আছে চলো আমি ডালগুলো বসিয়ে দিই। তো এই জন্য ডাল হবে আজকে লাউ আর সজনে ডাঁটা দিয়ে, সেটাই ডাল ধুয়ে প্রেশার কুকারে সবজি দিয়ে সিটি দিতে দেবো। আর এদিকে দুধটা গরম করতে বসাবো, দুধ দিয়ে গেছে, তো সেই দুধটা বসাবো। মা এদিকে যা করছে, তারপরে আমি গিয়ে আবার কিছু বাসন পড়েছে, সেই বাসনগুলোও ধুতে হবে। তো মাকে বললাম যে তুমি, মা হয়তো ভাতের ডেকচিটা ধুচ্ছে, ভাত যেটাই হবে, তো বললো আমি তাহলে ওটা ধুয়ে ভাতটা বসাচ্ছি, তুই তাহলে বাকিগুলো, আমি বললাম হ্যাঁ বাকিগুলো আমি ধুয়ে দেবো, তুমি ভাতটা বসাও। তো এই দেখো দুধ গরম করতেও দিয়ে দেবো, দিলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আর আলু ভাতে হবে, বেটুর ঝোল হবে, আর আমাদের মাছের বাটি চচ্চড়ি হবে, মানে বাটিতে মেখে বসানো, তো খুব একটা চাপ হবে না রান্না। তো দুজনে মিলে যত তাড়াতাড়ি করে নেবো ততটাই আমাদের পক্ষে মানে ভালো। আমার আরেক মাও যখন থাকে তখনও আমরা এইভাবেই করে নিই, যে যখন যেখানে ফাঁকা থাকি
যে কাজটা পড়ে থাকে নিজের মতো করে নিই, এতে কোনো আমাদের অসুবিধে হয় না। কিন্তু এই সব কাজ করতে অসুবিধা নয়, যেটা অসুবিধা হচ্ছে এত বড় ঘর ঝাড়ু মোছা করতে। আজকে আমি এত বড় ঘর ঝাড়ু মোছা করে বসলাম, দিয়ে মাকে যে বসে বলছিলাম যে আমার ভেতরটা না, বুকের ভেতরটা, হাঁপ তো ধরছে, বাদ দাও, কাজ করলে হাঁপ ধরবেই, কিন্তু বুকের ভেতরটা না কেমন জ্বালা জ্বালা করছে। আমাকে একবার মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। কাজ করি বা অনেকটা জোরে জোরে হেঁটে গেলে বুকের ভেতরটা কেমন জ্বালা করে আর কেমন আকপাক করে। তো মা বলছিল হ্যাঁ একবার চল ইসিজিটা করবো, একবার ডাক্তারটা দেখিয়ে নেব, এইসবই কথা হচ্ছিল তখন বসে বসে। তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি বুকটা দেখাচ্ছিলাম, ওইটাই মাকে তখন বলছিলাম যে আমার বুকের মধ্যে এই প্রবলেমটা হচ্ছে, তো কি হচ্ছে জানি না, তো চলো একবার ডাক্তারটাই দেখিয়ে নিই। এবার চলে এসছি তোমাদের অ্যাকোয়াগার্ডে জল ভরতে। এখন যদি একটু হুড়োহুড়ি করে সবাই মিলে কাজটা করে নিই, তারপরে রেস্ট, মানে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপরে আর ঝামেলা থাকবে না। ওই জন্য মায়েরও ডাল চোখা হয়ে গেছে, এদিকে তো মাছটা বসেছে, মাংসটা বেটু শুধু বসাবে বা আমি বসাবো, কেন ঠিক নেই। আর ঘরটা মুছবো আমি, তোমার মপটা যেটা আছে ঘর মোছাটা একটু সার্ফ জলে ডুবিয়ে রেখেছি, অনেকদিন ধোয়া হয় মোছা হয়নি তো, ধুলো টুলো থাকবে, ওই জন্য সার্ফ জলে ডুবিয়ে রেখেছি। তুলে একটুখানি কেচে নেব। দেখেছো কি একটা ব্যাগ পেয়েছে, তো ওইটা একটু কেচে নেব, কেচে নিয়ে ঘরটা মুছবো, তাহলে না পরিষ্কার হবে, নাহলে অনেকদিন ব্যবহার হয়নি তো ধুলো টুলো আবার থেকে যাবে, ওই জন্য এটা করেছি। আর এদিকে ততক্ষণে জলটা ভরে নিই, তাহলে হয়ে যাবে। ওর মাকে এক্ষুনি বলছি দুজনে মিলে যত তাড়াতাড়ি কাজ শেষ করে নিতে পারবো, তারপরে রেস্ট। 11টা 10-15 বাজে, রান্না মোটামুটি কমপ্লিট, আর জলটা ভরে নেবো। এবার বেটুকে স্নান করানো, ঘরটা মোছা, মা বেটুকে যদি স্নান করে আমি ঘরটা তখন ফটফট করে মুছে নেব, হয়ে যাবে। মানে কাজের লোক না থাকলে, তারপরে মা নেই, কাজের চাপটা একটু বেশি, ওকেও দেখতে হচ্ছে, ওই করে কাজের চাপটা একটু বেশি, মানে প্রেশার পড়ে আছে দুজনের ওপরে। তো চলো এই জলগুলো এবার একটা একটা করে ভরে নিই, তাহলে সারাদিনের মতো জল ভরাটা সমাপ্ত হয়ে যাবে, আর টেনশন থাকবে না জলের, যে জল নেই। মেয়ে ওদিকে খেলছে ঘরে, দেখতে পাবে, ওই যে দেখো, ওই দেখো একটা ব্যাগ পেয়েছে, ব্যাগ নিয়ে কোথায় যাবে কি জানে, ব্যাগ নিয়ে খেলতে লেগেছে। মেয়েকে খাইয়ে এবার চলে এসছি আমরা খেতে। মেয়েকে ঘুম পাড়াইনি, আমরা খেয়ে একবারে ঘুম পাড়াবো। মেয়েকে বললাম তুমি খেয়ে নিয়েছো, তুমি আবার একটু খেলু করো, আমরা তারপরে খেয়ে নিয়ে তোমাকে একবারে ঘুম পাড়াবো। তো চলো খেয়ে নিয়ে, আবার বাসন ধোয়া আছে, তারপরে মেয়েকে ঘুম পাড়ানো আছে, তারপরে মায়ের অ্যালার্জিগুলো ওষুধ লাগানো আছে, অনেক রকম কাজ থাকে। মানে কাজ যত তোমাদের বলছি যে তাড়াতাড়ি শেষ করে দেবো, কিছুতে হচ্ছে না। আজকে আবার কি হয়েছে, মা তো পুজো করে না, আরেক মা পুজো করে। এবার এত কাজের মাঝখানে একদম ভুলে যাওয়া আছে যে পুজোটাই হয়নি, দিয়ে হঠাৎ করে মা বসেছে, আমি কিছু কাজ করছিলাম, মা বলছে এই পুজো হয়নি তোরে, দিয়ে আবার তাড়াহুড়ো করে মা পুজো করতে গেল। বিকেলবেলা ভিডিওটা পাবলিক করে কাপড় জামাগুলো তুলে গাছগুলোয়, মা উপরের গাছগুলোয় জল দিয়ে এলো, আমি নিচের গাছগুলোয় জল দিচ্ছি। তো এই চলছে। মেয়ে এখনো মোটামুটি ঘরেই আছে, এখনো বেরোয়নি। ভেবেছিলাম বিকেলে নিয়ে বেরোবো একটুখানি, ওরও ভাল লাগবে, আমাদেরও কিছু দরকার আছে, তবে বেরোনো হবে কিনা বলতে পারছি না, কারণ
মায়ের ঘাড়ে বেরিয়েছে তো, হাতেরগুলো মোটামুটি ভালো হয়ে গেছে, তো ঘাড়েরটা এখনো ভালো হয়নি। এবার ঘাড়েরটার জন্য না খুব কষ্ট পাচ্ছে, ঘাড় তো এরকম বেঁকে থাকছে, ঘাম দিচ্ছে, তো এবার বেরোতে পারবে কি না জানি না, তো সেজন্যই দেখি। তারপরে ঘরেরও কিছু কাজ আছে, ওই জন্য এখনো ঠিক নেই বেরোতে পারবো কিনা। বেরোলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর এই গাছগুলোর সমস্ত জল দিয়ে দিলাম। উপরের গাছগুলোর মা গেছিলো, বলছে গরম মানে রোদ ওঠেনি তাও শুকিয়ে গেছিলো। আর এখানে এই যে পুঁই গাছ, কুমড়ো গাছ, ওখানে লঙ্কা গাছ, তারপর টুকটাক ফুল গাছগুলো, ওগুলো একটু একটু জল দেওয়ার দরকার ছিল, ওইগুলো একটু দিয়ে দিলাম। তো চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে একটু চা খাবো। ওই ভিডিও এডিট করে দুপুরবেলা এডিট করে ছাড়া না খুব কষ্টকর, মানে অনেকটা চাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। সকাল থেকে তো একদম সময় পাইনি, কালকে রাত্রেই ভিডিওটা করেছি, তো আজ সকাল পর্যন্ত কন্টিনিউ করেছি। এবার তারপরে আর সময় ঘরের কাজের জন্য সময় পাইনি, তারপরে আজকে আবার একটা ভিডিও করছি, তো ওই জন্য সময় পাইনি। দুপুরবেলাটা যদি না করতাম, ওই জন্য ভাত খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি। ভিডিওটা এডিট করলাম, তোমাদেরকে দিলাম, তারপরে এখন গিয়ে আবার কাজ শুরু করলাম, আবার ভিডিওটা শুরু করলাম। তো চলো এবার যাই ঘরে, মেয়ে কি খাবে একটুখানি দেখি। কিছু খায়নি, একটু উঠে চকলেট আর জল খেয়েছিল, তো এবার কি খাবে দেখি, তারপরে গিয়ে বেরোবো, আমি একটু চা খাবো। তো চলো ঘরে যাই, তারপরে আবার কথা হচ্ছে। দুপুরের কটা বাসন ছিল, সে কটাই ধুতে এলাম। মায়ের অ্যালার্জিগুলো এত জ্বালাচ্ছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিছুদিন আগে না অনেকটা ভালো হয়ে গেল, যে এবার চলো ভালো হয়েই গেল, একদম 10% বাকি আছে, 90% ভালো হয়ে গেল। ওমা ঘাড়গুলোয় ঘুরিয়ে আবার হয়ে সেই কি লাল লাল হয়ে যেন এক্ষুনি রক্ত বেরোবে, এইরকম লাল হয়ে আবার হয়েছে। তো মা খুব কষ্ট পাচ্ছে, ওই জন্য বললাম ছাড়ো আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি, তবে তুমি আমাকে একটু চা করে দাও। চাটা না আমি করে খেতে পারি না, মানে ইচ্ছে করে না চা করে, মানে আমার অভ্যেসটাই নেই চা করে খাওয়া। ওই জন্য বললাম তুমি একটু কষ্ট করে হলো আমাকে চাটা, রচা তো বেশি সময় লাগবে না, তুমি বসিয়ে সবকিছু মাপে দিয়ে ঢাকা দিয়ে দাও, আমি নামিয়ে নেব। তো মা বললো ঠিক আছে আমি করছি। গুলো ধুলাম, ধোয়া কমপ্লিট, আর তার সঙ্গে মা এসে চাটা বানিয়ে দিল। চাটা না আমি নিজে বানিয়ে খেতে একদম ইচ্ছে করে না, মাকে বললাম বাসন ধুয়ে দিচ্ছি তোমার, তুমি আমাকে একটু চা বানিয়ে দাও। মায়ের খুব কষ্ট হচ্ছে তো ঘাড়, ওই জন্য, নাহলে মা ভাত খেয়ে বাসনগুলো ধুয়ে রাখে, কিন্তু আজকে খুব টান লেগেছে ভাত খাওয়ার পরে আর ধুতে পারিনি। আমি বললাম আমি ধুয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, দুটো থালা, তো তুমি আমাকে একটু চাটা করে দাও। তো চাটা করে দিল। চলো চাটা এবার একটু খাই বসে, তারপরে কি করছি না করছি দেখা যাবে। চলো রেডি হয়ে গেছি, আমি একাই যাচ্ছি বাজারে, মা যাচ্ছে না, মায়ের খুব কষ্ট হচ্ছে সত্যি কথা, মানে গরমে এগুলো খুব কষ্ট হয়, আমাদেরই কষ্ট হয় নর্মাল হিসেবে, গরমে ঘাম হলে কষ্ট হয়, আর মায়ের তো হয়েইছে এই ঘাড় পুরো এরিয়াটা। তো এর জন্য মাকে বললাম তোমাকে যেতে হবে না, বেটুকে নিয়ে থাকো, বেটুকে নিয়ে যেতে পারবো না আমি মা না গেলে। তো ওই জন্য আমি কাজগুলো ফটফট করে সেরে চলে আসি। মায়ের ওষুধ আনতে, মলমটা শেষ হয়ে গেছে, আর মলমটা আনতে হবে, আর একটা ঘর মোছা নিয়ে আসতে হবে, ওটাই হচ্ছে না, মোছা যাচ্ছে না, প্রচুর কাদা বেরোচ্ছে, মানে অনেকদিন ইউজ হয়নি তো, আর ছিঁড়ে ছিঁড়েও যাচ্ছে যেহেতু ইউজ হয়নি। তো আজকে একটা নতুন নিয়ে আসবো। তো ইচ্ছে আছে অনলাইনে সেই বালতি সমেত যে ইয়েগুলো সেটগুলো কেনার, তো এই মুহূর্তে তো এসে পৌঁছাবে না, আমি অর্ডার দিয়ে দেবো এসে। তো আজকে এখন আপাতত ওটা নিয়ে আসি, কাজ চলুক, তারপরে ওটা অর্ডার দেবো, নিয়ে আসবো, কারণ আবার লাগবে। তো চলো বেরিয়ে পড়ি, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, 6:45 বেজে গেছে, তাড়াতাড়ি যাবো, কাজগুলো সারবো, চলে আসবো। তো চলো ফিরে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কি করছো তুমি? ও ব্লাশটা দিয়ে পরিষ্কার করছো, করো করো কাজ করো, হ্যাঁ ঘরের কাজ করতে হবে, অত কাজ আমরা করতে পারি না, তো তোমাকে একটু হেল্প করতে হবে তো। হ্যাঁ করো করো করো, ভালো করে করবে, হ্যাঁ পরিষ্কার। হ্যাঁ দেখছি বাবা কত নোংরা, করো করো। না না আমরা বুঝতে পারছি না তো, বুঝতে পারলে তো পরিষ্কার করেই ফেলতাম, তুমি সব বুঝতে পারো, কি করবো বলো তো।
হলো পরিষ্কার? আরো একটু আছে। ও না না, বুঝতে সত্যিই পাচ্ছি না গো। বাজার থেকে ঘুরে এসেছি বেশ খানিকক্ষণ, এখন অনেকটা বেজে গেছে। আর ভিডিও করিনি, মেয়ে একা আছে তো মেয়ের সঙ্গে একটু খেলতে হচ্ছে। নিজের একটু চা খেলাম, ওকে দুধ খাওয়ালাম। বাজার থেকে মিষ্টি খাবে বলেছিল, মিষ্টি নিয়ে এলাম, মিষ্টি খেলো। তো এইসব করে সময়টা কাটলো। এই যে এতক্ষণ ওর সঙ্গে খেলছিলাম, লুকোচুরি খেলছিলাম। নিয়ে ভাবলাম না, ভিডিওটা তো শেষ করা হয়নি, একটা ঘর মোছা নিয়ে এসছি। ওই হাতে ইয়েটা যেটা সামনের মোছার জায়গাটা থাকে, হাতে মুড়ে জলটা বার করতে খুব অসুবিধে হয়। ওই জন্য একটা পেলাম, যে ওই যে নট সিস্টেম আছে না, যে মুড়লে জলটা বেরিয়ে যায়, ওই রকমই একটা নিয়ে এসছি। এটা কি ভালো হয় জানি না, দেখা যাক কালকে ইউজ করি। ইউজ করলে বুঝতে পারবো যে ভালো হবে কি কিরকম হবে জানি না। তো চলো আজকের ভিডিও, আর রাত্রিবেলা আজকে ব্লগ করব না, কারণ এই 9টা 9:30 সময় আজকে রবিবার ক্লাসটা আমার আবৃত্তির হয়নি। এই 9:30 থেকে আজকে ক্লাসটা হবে। তো ওই জন্য আর সময় পাবো না। এবার বেটুর খাওয়া আছে, তারপরে আমি বসে যাব। আমি উঠেই খাবো, এত তাড়াতাড়ি খিদে এখন পাচ্ছে না, এখন খেয়ে বসবো না। ক্লাস করে 10:30টার সময় উঠবো, তখনই খাবো। তো এই জন্য এখন আর ভিডিও কিছু করা হবে না। তো এই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।